কাঁচটা নামিয়ে নে হেলমেটে, ভালো করে ধরে বসবি, বাবাকে ধরে বস। কি বাবা, কুকুরের বাচ্চাগুলো কি চিল্লাচ্ছে, ইস ঠান্ডার মধ্যে কাঁই কাঁই করেই যাচ্ছে, শুনতে পাচ্ছেন? কাঁই 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 করেই যাচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সোমবার, আজকে ছেলে গেল স্কুলে। এখন না রোজ দিনকে স্কুলে যায় না, মাঝে মাঝে স্কুল যাচ্ছে, যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে। এখন বাড়িতে থেকে পড়াশোনা করছে, কিন্তু আজকে স্কুলে যেতে হবে। আজকে কি হয়েছে জানেন তো? আজকে না দেরি হয়ে গেছে উঠতে। ছেলের হচ্ছে গাড়ি যখন হর্ন দিচ্ছে তখন ঘুম ভেঙেছে। কি অবস্থা, কি হুটোপাটি করে ছেলেটা বেরোলো। ও আজকে স্নান পর্যন্ত করেনি, শুধুমাত্র কোনো রকম খেলো, আর আমি টিফিন তৈরি করে দিলাম ঝটপট ঝটপট করে। তারপরে সেটা নিয়ে বেরোলো। ওর বাবা যে গাড়ির যে দাদা, তাকে বলল যে আমি ছেড়ে দেবো, আপনি আসার সময় নিয়ে আসবে। তো এইভাবেই হুটোপাটি করে বেরোলো। এখন একদিন দুদিন স্কুলে যায়নি, ব্যাস অভ্যাস গেছে নষ্ট হয়ে। মানে আমাদের অভ্যাস, অন্যান্য দিন উঠে পড়ি, তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু আজকে কিভাবে চোখটা যে লেগে গেছে কি বলবো। ছেলেকে সুজি করে দিলাম, এই যে অল্প করে সুজি করে দিলাম, আর অল্প করে রয়েও গেছে। অনেকটাই হয়েছিল, একটুখানি রয়েছে, কিন্তু তাতে তো আমাদের হবে না, আবার হচ্ছে টিফিন করতে হবে। এই দেখুন এতটা মতো সুজি রয়ে গেছে। এত তাড়াহুড়ো করে ছেলে বেরোলো, আর হচ্ছে রান্নাঘরে কি অবস্থা, রান্নাঘরের অবস্থা বাজে। তারপরে বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি। হ্যাঁ চলুন আগে এই সমস্তগুলো কাজগুলো মেটাই, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমার হচ্ছে যে কাজে হেল্প করে সেও চলে আসবে। এই সমস্ত কাজগুলো একটুখানি মিটিয়ে না নিলে তখন সমস্যায় পড়ে যাবে। আর আমার সন্ধিটা গেছে ছাদে রোদ পোয়াতে, হিসুপটি সারতে। এই হচ্ছে ব্যাপার। শীতকাল হলেই ও হচ্ছে ছাদে বেশিরভাগ সময়টা কাটাতে ভালোবাসে। ওকে ছাদ থেকে টেনে নামানো যায় না, যদি হচ্ছে নামিয়ে নিয়ে আসি জোর করে, আবার ফাঁক ফোকর পেলেই আবার দৌড় দেয়। শিরোর চিকেন আনলে দাও। মা এসেছিল এই খানিক আগে, তাই জন্য গেটটা তালা দেওয়া হয়নি। ওই যে পোটোর জন্য চিপস, ক্যাডবেরি, আর হচ্ছে আমাদের জন্য টিফিন বাটি করে মাছ নিয়ে এসছে। ভেটকি মাছ রান্না করেছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, গতকাল রোববার ছিল তো চিকেন রয়েছে। আমার ভালোই হলো, আজকে রান্না করতে হবে না, শুধুমাত্র করব আজকে। এই পালং শাক নিলাম এই ভ্যানালার থেকে একটু, হ্যাঁ বেগুন আছে, শিম আছে, বিনস, গাজর সবই রয়েছে। আজকে রান্না বান্নার আমার ঝামেলা নেই বন্ধুরা। হ্যাঁ চা খাবে তো? আমি চা খাইনি এখন, আসো চা করি। আজকে আমার সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে। মিস্টার ঘরাই এসছেন, এই যে উনি বেরিয়ে গেছিলেন, অনেক আগে বেরিয়ে গেছেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার স্নান টান করে পুজো সুজোও দেওয়া হয়ে গেছে জানেন, কিন্তু চাটা এখনো খাওয়া হয়নি। মা এসছিল, ওই যে বললাম ছেলের জন্য চিপস, ক্যাডবেরি এগুলো দিল। আর এই যে টিফিন বক্স নিয়ে এসছে, এই যে ভেটকি মাছ, ভালো হয়েছে। রান্না বান্নার আজকে কোনো ঝামেলা নেই। ব্রেকফাস্ট হয়ে গেলেও চাটা খাওয়া হয়নি, এখন চা বসাই। মিস্টার ঘরাই যে বললাম যে শিরো চিকেন দিতে এসছে, একই কথা কতবার বলছি আপনাদের। আচ্ছা মাথাটা পুরো ঘেটে গেছে, মানে সকাল থেকেই সবকিছু এলোমেলো এলোমেলো ভাবে চলছে। এ বাবা, পুরো ফলস খেয়ে গেলাম। কাঁচা মাছ, কি ভাবলাম আর কি হলো। এই দেখুন কাঁচা মাছ, দেখেছেন? আমি জানবো কি, আমি এই নিয়ে কথা বলিনি। মা নিজে এসে রান্না করে, তখন পুজো দিচ্ছিলাম, শেষের দিকে ছিল, মা হচ্ছে নিজে এসে রান্নাঘরে রেখে গেল, যেহেতু পুজো করছিলাম তাই জন্য। সে তো আর বলেনি। আমি জানি ভেটকি মাছ এমনি রান্না করে, কাঁচা মাছ পাঠানোর কি আছে? ধুর বাবা,
দেখুন কি ভাবলাম আর কি হয়ে গেল। কত আনন্দে ছিলাম, লাফালাফি করছিলাম, রান্না করতে হবে না। কোনো মানে হয়? কাঁচা মাছ পাঠানোর মানেটা কি? একটু রান্না করে দিলে তবে না, তোর ভালো লাগে না। তাই করব, মাংস আছে অনেকটা, আর হচ্ছে পালং শাক করবই না। আর যখন ভেবেছি করব না, অনেকটা মাংস আছে। ফুলকাপি হয়ে গেল, বুঝলে, অনেকটাই চা হয়ে গেছে। কেন শোনটি আবার ছাদে গেল? ধরো বিস্কুটটা দি, বিস্কুট রাখার জায়গা কি? ও, একটা প্যাকেট চিপস এখন খুলি, ওটা কি দুটোই খাবে নাকি? মনে করিও না, যাই খেতে যাচ্ছি বলছে ডায়েটের কথা। ছেলের জন্য 2টো প্যাকেট লেস এনেছে, 1 প্যাকেট অন্তত এখন খুলি, বলছে সকালবেলা ডায়েটের কথা বলছিলে না। কোল্ড ড্রিঙ্কস তো খাই না। বছরে 1বার কি 2বার আইসক্রিম, ওই রকমই কি 2বারটা যদি এই 3 মাসের মধ্যে 2বার হয়ে যায় তখন তো আর কিছু করার নেই। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। ঢাকা চাপা না দিলে কমবে না, কড়াই তো হচ্ছে না, নাড়ানো যাচ্ছে না। বাপরে বাপ, সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। তবে পালং শাকের মধ্যে দেবো না, বড়ি দেবো না। আমার না মোটে বড়ি ভালো লাগে না তরকারিতে, জানেন। এদিকে মিস্টার ঘরাই ছেলে দুজনে খালি বড়ি খোঁজে, আর যে তরকারিতে হচ্ছে বড়ি পড়ে আমি সে তরকারি খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। বড়ি ভাজা খেতে ভালো লাগে, আর মাছের ঝোলে বড়ি খেতে ভালো লাগে, তাও আবার সব বড়ি না, ওই বিউলির ডালের বড়ি হলেই খাই, নাহলে ভালো লাগে না তরকারিতে, কেমন লাগে। এমনকি ওই ডালের বড়া করলে আমি খাই না, জানেন, মানে ডালের বড়া তরকারি করলে আমি খেতে চাই না, ভালো লাগে না। এমনি বড়াটা গরম গরম যদি ভাজি তখন 1টা 2টো খাই, কিন্তু ওই ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না। আর ওই বড়ার তরকারি ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে আমার। সে যাই হোক না কেন, আজকে পালং শাকে বড়ি দেবো না, অনেকটা হলো। এবার ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। 2 আটি পালং শাক রয়েছে, তবে যখন মানে তরকারিটা গিয়ে দাঁড়াবে তখন অল্প হয়ে যাবে। আর এখানে দেখুন, এখানে এই যে কালকে কলমি শাক রয়েছে অল্প একটু, ডাল পড়ে রয়েছে এতটা, এখানে চিকেন পড়ে রয়েছে এতটা। এটা মাইক্রোওভেনের বাটি থেকে বের করে ওই জাল দিতে হবে, ঝোলটা পুরো টেনে এসছে। আর এখানে অল্প একটু ভাত রয়েছে, এটা জল চলে গেল। আজকে সময়ের কোনো মা বাপ নেই। কটা বাজে বলুন তো? 1:30 বাজে। 1:30 বাজলেই এই যে ডাইরেক্ট যে কলের জলটা সেটা চলে যায়। এখন আবার অ্যাকোয়াগার্ডের জল দিয়ে ভাত বসাতে হবে। আজকে রান্না বান্না সেরকম তো করলাম না বেশি, এই পালং শাকই খালি করছি, কিন্তু তাতেও দেখুন আজকে কিরকম একটা এলোমেলো দিনটা যাচ্ছে। এই গাছের পেছনে অনেকটা সময় চলে গেল। এই যে এখানে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখানেও ডালটা গরম করে রেখে দিলাম। আর এখানে দেখুন এই যে আমলকির আচার, দেখেছেন, আমলকির আচার মিস্টার ঘরাইয়ের আর ছেলের খেতে ভালো লাগেনি। ওরা বলছে কেমন একটা কষকষ ভাব। আমি তো ওই জলটাকে ফুটিয়ে ফেলে দিইনি, তাহলে তো সব হচ্ছে যা হচ্ছে গুণাগুণ সব বেরিয়ে যাবে জলের সঙ্গে। একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই ওদের খেতে ভালো লাগেনি। বলছে কেমন কষ্টা কষ্টা। আমি কি ভালো খেতে হবে না, যা, আমি একটু ওষুধের কাজ করবে সেইভাবে মানে সেই ভেবে তৈরি করলাম, গোলমরিচ আদা দিয়ে, আর কোনো মশলাপাতি যে গুঁড়ো মশলা ভাজা মশলা ওগুলো না দিইনি, একটু সর্দি কাশি যাতে না লাগে, হ্যাঁ, তো সেই জন্য করেছি। ওদের পছন্দ হয়নি, খাস না, পছন্দ না হলে। আর যদি মনে হয় যে না সুস্থ থাকতে হবে তাহলে খাবি, একটা একটা করে মুখে দিবি। আর দেখুন আবার মেঘলা করে এসছে, ওয়েদারটা বুঝতে পারছেন কেমন, একদম বিচ্ছিরি ওয়েদারটা, খুব বাজে ওয়েদার। মনে হচ্ছে কি বলুন তো, আবার বৃষ্টি হবে,
বৃষ্টি হবে, জাকিয়ে ঠান্ডাটা পড়বে, তবে ওয়েদারটা ঠিক হবে। ভালো লাগে এরকম একটা ওয়েদার, না ম্যাজ ম্যাজ লাগে, না একটা ম্যাজ ম্যাজে মন খারাপ এরকম একটা লাগে। বৃষ্টি না পড়ে সেটাই ভাবছি। আবার গেছিস সন্ডি? ও 14 বার করে ছাদ থেকে নামছে আর ছাদে যাচ্ছে, আর আমি যে সিঁড়ি বেয়ে হচ্ছে ছাদের হচ্ছে গেটটা লাগিয়ে দেবো, সেটাও আমি যেতে পারছি না, এমনি পায়ে যন্ত্রণা। আবার অতটা বেয়ে উঠবো বলুন তো? আমি ছাদে না খুব বেশি যাই না, খুব দরকার না হলে যাই না। থাকবে, ওর বাবা আসুক তারপর নামাবে। বুঝছো ওয়েদারটা কি খারাপ হয়ে গেছে বলো? এই সর সর সর, দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে। আজকে এই সামনের গাছগুলোতে না খাবার দিয়েছি, এখন যদি বৃষ্টি আসে সব খাবার ধুয়ে চলে যাবে। খুব বাজে ওয়েদার, ছেলেটা না ভেজে এখনো মনে হচ্ছে ঝপঝপ করে। ওই গান কম কর, গান করছে। এখন যদি বৃষ্টি আসে ছেলেটা ভিজবে। অবশ্য ব্যাগে একটা ছাতা দেওয়া আছে। কি চলে ভাইয়া, মুখ চালাতে ইচ্ছা করে সবসময়, খুব বাজে অভ্যাস যেটা। মানে ওয়েট বাড়ার সব থেকে বড় একটা কারণ হচ্ছে মুখ চালানো। উল্টো পাল্টা জিনিস কেন খাবো? ছোলা ভাজা খাবো, এতে ওয়েট বাড়বে না, খারাপ জিনিস না, তাই না? তোমাদের তো অসুবিধা নেই, অসুবিধা তো আমাদের মতো পাবলিকদের, যাদের সারাক্ষণ মনে হয় যে একটু মুখ চিবাই, এই মুখ চালাই, মুখ চিবাই বলছি। হ্যাঁ হয় না, ওই হাওয়াটাকে চেঞ্জ করলে তো মানে পৃথিবী এবার থেকে ওপার চলে যেত। মনে হওয়াটাই তো হয় না। আর তোমাদের যেমন, তোমাদের যদি আমি বলি যে একটু বেশি বেশি করে খাও তো, গায়ে লাগাও তো, তোমরা কি পারবে? পারবে না তো, ক্যাপাসিটি নেই। না না, ওইটা যেমন তোমরা পারবে না, আবার আমাদের এইটা প্রবলেম যে আমাদের হাজার বললেও এই মুখ চালাও না, চালাবে না, সেইটা কন্ট্রোল করতে পারি না। না না, যারা হচ্ছে রোগা সোগা মানুষ তাদের খেতে কষ্ট, আর আমাদের মতো যারা মানুষ তাদের হচ্ছে সারাক্ষণ মনে হয় যে একটু মুখটা চালাই। এই জন্যই তো ওয়েট কমে না, ওয়েটের সমস্যায় ভুগি। সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা, আর এই যে কফি করলাম। ছেলে বললো মা একটু কফি খাবো, আমি বললাম ঠিক আছে। এখন পড়ছে, ওর আবার একটা পড়া রয়েছে, খানিকক্ষণ বাদেই যাবে। পাপা এনো কফি না চা? কফি বাবা, এই বিস্কুটের কৌটো না, চিপস খাবো। হ্যাঁ চিপস। ওখানে বিছনাপত্র কিছু গোছানো হয়নি, এই যে সন্ধিটা এই যে হামাগুড়ি দিয়ে এখনো বসে আছে। কম্বলটা টেনেছি, টেনে একটুখানি শুয়েছিলাম। আর ছেলে যখন বাড়িতে ঢুকেছে তখন কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে, আর সেই বৃষ্টিতে ঠান্ডাটা বেড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। সকালবেলা বললাম না মেঘলা মেঘলা হয়ে রয়েছে, ঠান্ডাটা এবার জাকিয়ে পড়বে। বৃষ্টি না হলে না, যতদিন মানে ভালো করে বৃষ্টি না হচ্ছে ঠান্ডাটা পড়ছে না, হালকা হালকা। রাস্তায় তো অনেক লোকজন এখনো গায়ে সোয়েটারই দেয় না, মহিলারা খালি একটা স্টোল গায়ে দিয়ে বেরোচ্ছে। আমি তো 14 বার করে এই হাউস কোটটা পরছি আর খুলছি না। বেশি কথা বলবো না আপনাদের সঙ্গে, ছেলে পড়ছে তো, ওর আবার মন এদিক থেকে ওদিকে ঘুরে যাবে। আর বেশি দিন মনে হচ্ছে না যে ভিডিও করতে পারবো, তাই তো? আমি ভিডিও করলে কথা বললে তোর সঙ্গে, তুই তো কান পেতে, ওর অসুবিধা হবে। আর সব থেকে বড় কথা আমাদের, হ্যাঁ বোর্ড এক্সাম ওর হয়ে গেলে তারপরে, কারণ আমাদের একতলার বাড়ি, দোতলা না যে ও অন্য উপরতলায় গিয়ে পড়বে, সে হয় না। ওই ঘরে যদি পড়ে, আমি রান্নাঘরে কথা বলি, কানে যায় আমার কথা, তারপর ওই ঘরে পড়লেও যায়। সকালবেলা ব্লগটা ছাড়তে পারো, সকালবেলা করে। সকালবেলা পড়বি না তো, সকালবেলা বাড়িতে থাকবো। হ্যাঁ স্কুল তো সেরকম হচ্ছে না। না ছাতাটা আছে এ ব্যাগে, যদি আবার বৃষ্টি আসে। চাঁদ উঠেছে কোথায় দেখি তো? সত্যি সত্যি চাঁদ উঠেছে। আমি আবার বেরালাম দেখতে যে কোথায় চাঁদটা উঠেছে দেখি। চলুন ভেতরে যাওয়া যাক, বেশ ঠান্ডা লাগছে, বাইরে থাকা যাবে না,
তাহলেই ঠান্ডা লেগে যাবে। তো চলুন বন্ধুরা, ছেলে তো পড়তে চলে গেল, এখন আর কি আমি ওই নিজের জন্য একটুখানি ডিনার রেডি করব। আগে করবো, খেয়ে নিই, তাই জন্য নিজে ডিনার করব, তারপরে আবার রাত্রিবেলা ওদের জন্য কি করি সেটা দেখব। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।